আমি আবার আস্তে আস্তে গিয়ে একটা মোবাইলে দেখলাম করছি কি সব নাকি ওই বাবুরি মসজিদ নিয়ে নাকি টাকা পয়সা কি ব্যাপার ঘোষণা করেছিল ওটা আমার পুরীর বাড়ি রাষ্ট্রপতি দিকে আসছে আর আমার পার্টিতে দিকে 30 আপনি করুন মমতার বিরুদ্ধে আপনাকে একটা জিনিস এমন শুনছি মাঝে মাঝে তো বেরেনে ফেরেনে কাজ করেনি। যত দিন যাচ্ছে মুসলমানদের পজিশনটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? সামনের দিন এসছে করছি দেখতে পাচ্ছি একটা উকিলকে অ্যারেস্ট করলো, কি নাম, মোফাক্কির, চেনো চেনো, সে নাকি উস্কানি দিয়েছে। উস্কানি, সে যদি উস্কানি দেয় তাকে যদি অ্যারেস্ট করা হয় তাহলে আমি বলবো হরিঘাটার এমএলএ যার নাম অসিত শয়তান, সরকার নয়, অসিত শয়তান, শয়তান অসিত, সে তো মুসলমানদের কোরআনের কথা বললো, বলো মুসলমানদের আসল কোরআনটা উহুদের ময়দানে পুড়ে গেছে। বর্তমান যে মুসলমানরা কোরআন, আমার কথা বোঝা যাচ্ছে না জানি না, বর্তমান যে মুসলমানরা কোরআনটা পড়ছে ওটা 27টা শয়তান মিলে লিখেছে, জোরে হবে নাউজুবিল্লাহ। তার এগেইনস্টে 300-র বেশি এফআইআর হয়েছে না হয়নি, জোরে বলো। তাকে অ্যারেস্ট করে না কেন? তার মানে এর দ্বারা বুঝতে হবে নামের আগে সিরি থাকলে তার জন্য কোনো আইন কানুন নেই, আর যত আইন কানুন নামের আগে মোহাম্মদ থাকলে, ঠিক না বল, জোরে বলো। দেখো আরেকটু ভেতরে ঢুকি, পার্থ চেনো, চুরি করে জেলখানায় গেল, ছাড় পেয়ে গেল। জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করে জেলখানায় গেল, ছাড় পেয়ে গেল। অনুব্রত চুরি করে জেলখানায় গেল, ছাড় পেয়ে গেল। ওই সুদীপ্ত সেই সারদা নারদা কি মুষ্টি বলে বল না, সে গেল, সে দেখে কালকে না আজকে ছাড়, আমার কথা বুঝে যাচ্ছে, ছাড় পেয়ে গেল। আমি তো বলবো সন্দেশখালী শাহজাহান ছাড় পাইনি কেন? আমার কথা বোঝা যাচ্ছে না? জানি যদি পার্থ ছাড় পায়, যদি অনুব্রত ছাড় পায়, যদি জ্যোতিপ্রিয় মল্লিক ছাড় পায়, তাহলে শাহজাহান ছাড় পায় না কেন? তাহলে এর দ্বারা বুঝতে হবে নামের আগে যা সিরি আছে তার জন্য কোনো আইন নেই, যার নামের আগে মোহাম্মদ আছে তার জন্য আইন আছে। তাহলে ওদের আগে নামে সিরি আছে বলে ওরা ছাড় পেয়ে গেছে, আর শাহজাহান শেখের নামের আগে মোহাম্মদ আছে বলে ও ছাড়। যত আইন মুসলমানদের, রাগ হচ্ছে নাকি? বালিশের মাথায় দিয়ে কথাগুলো চিন্তা করবি, দেখতে পাচ্ছিস না কি চলছে? সামনের দিন এসছে, দাঁড়ি রেখে বেরিয়ে কলকাতায় যাবি, দাঁড়ি ধরে তো চেঁচে দেবে, বাড়ি আসবি তো ছেলে চিনতে পারবে না, তো বই চিনতে পারবে না, কেউ তো বললে মা মার খায়, আর না বললে বাপ ব্যাং খায়। দেখতে পাস না কি চলছে? আমাকে দুটো ছেলে খুব গালাগালি করছে। একটা শীতুলি বাড়ি, শীতুলি বলে, শীতুলি বাড়ি, হ্যাঁ শীতুলি বাড়ি, খুব গালাগালি। আমি নামটা বলতে পারি, আমি নামটা বলবো না, খুব গালাগালি করছে, খুব ছোট বড় কথা। বিচার আল্লাহর আছে না? আরে গাছের কুড়া যদি মরে যায়, ডগা এমনি মরে যাবে। সময় এসেছে গাছের গুড়া উপরে তুলে দেওয়া হবে, ডগা এমনি শুকিয়ে যাবে, ঠিক না বল, জোরে বলো। সামলা আল্লাহর কাছে কান, বউকে ছেলেকে মেয়েকে কানতে বল, যেন আল্লাহ এখন এইভাবে তোদের রেখে দেয়। তোদের যে কি হালত হবে সে আল্লাহ পাক জানে। কচি খুব গালাগালি, এত গালাগালি করে আপনি ভাবতে পারবেন না।
হই 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 করছো, কোথা ঘুরছো ছেলেগুলো, কোথা ঘুরছো? দেখতে পাও কি চলছে? হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেয়, সব শয়তানদের হাত থেকে আল্লাহ হেফাজত করে। জোরে হবে না আল্লাহুম্মা আমিন? আরো জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে। এটা ঈদের ময়দান, ঈদের নামাজ হয়। মুসলমানের ছেলে ঈদের নামাজ একটা ফাঁক দেয়, তাই কি? রোজা রাখবেন না, রোজা রাখে ঈদের নামাজ আসে। আল্লাহ নবী আমার আসরে নামাজটা পড়ে নেন। নবী আমার আসরের নামাজ পড়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ জিবরাইল আমিন এসে হাজির হয়ে যায়। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ পাক আমি জিবরাইলকে পাঠিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে ফজরের নামাজ পড়ে আপনি তৈরি হয়ে যাবেন, ফজরের নামাজ পড়ে রেডি হয়ে যাবেন, কেননা ওই দিকটায় ইহুদিরা একটা জায়গায় জড়ো হয়েছে, ইহুদিরা আপনার উপরে অ্যাটাক করবে, ইহুদিরা আপনার উপরে আঘাত করবে। আমার আল্লাহ পাক বলে দিয়েছে ইহুদিদের আঘাত করার পূর্বে আল্লাহ আপনাকে আঘাত করতে বলেছে। যদি আপনি আগে আঘাত করে আমার আল্লাহ আপনাকে কামিয়াবি করে দেবে। জিবরাইল জিবরাইল তোমার কি খবর? হঠাৎ এই কোন জিবরাইল? জিবরাইলটা কে? জিবরাইল ডাক দিয়ে বলে আই রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল তোমায় একটা প্রশ্ন করব। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি জিবরাইল আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আয় আমার আল্লাহ, আপনি সবথেকে বেশি কিসে রাজি হন? আপনি সবথেকে বেশি কিসে খুশি হন? আপনি সবথেকে বেশি কিসে রাজি হন? আসমানে দরওয়াজা খুলে যায়, আওয়াজ আসতে লাগে জিবরাইল আমি আল্লাহ সবথেকে বেশি খুশি হই, আমি আল্লাহ সবথেকে বেশি রাজি হই। বান্দা যখন আমায় সিজদা দেয় আমি আল্লাহ রাজি হয়ে যাই। বান্দা যখন আমায় সিজদা দেয় আমি আল্লাহ সবথেকে খুশি হই। এই রাস্তা ফাঁকা কর, ভেতরে এসো, রাস্তা জাম করে দাঁড়িয়ে আছে, ভেতরে চলে এসো। ছেলেগুলো কথা বললে কথা শুনিস নি কেন? ভেতরে চলে এসো। হ্যাঁ জায়গা রয়েছে, ওই দিকটা জায়গা রয়েছে। আর টুপি না থাকলেও আসা যাবে, অসুবিধা নেই। অনেক ভালো টুপি নেই, খালি মাঠে বসা যাবে না, খালি মাঠে নামাজ হবে না। কথা বলেন কেন? হজ টুপি মাথায় না খালি মাথায়? খালি মাথায় হজ, খালি মাথায় টুপি মাথায় হজ করলে হজ হবে না? হবে, হজ হয়ে যাবে, হয়ে যাবে। টুপি মাথায় হজ করলে হজ হবে না রে বাবা। বসো বসো। জিবরাইল বলছে আল্লাহ তুমি সবথেকে বেশি কিসে খুশি হও? বলছে বান্দা যখন আমায় সিজদা দেয়। অনেক ছেলে আছে নামাজই পড়ে, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ঈমান নেই। কাফেরদের সঙ্গে ঈমানদারদের তফাৎ হলো নামাজ নামাজ নামাজ। জোরে হবে না সুবহানাল্লাহ? যার মধ্যে নামাজ আছে তার মধ্যে আল্লাহর রহমত আছে, যার মধ্যে নামাজ আছে তার ভিতরে ঈমান আছে, যার মধ্যে নামাজ আছে তার ভিতরে সম্মান আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এখন তো অনেক কিছু হচ্ছে, যত জুলুম অত্যাচার। চাচা কি ব্যাপার? হ্যাঁ 38 নম্বর ব্যাটালিয়ন, এটা হচ্ছে 35 নম্বর।
হ্যাঁ, এনাদের দুজন সাহেব আমার বিষয়ে কিছু বলবে খুনি, লাঠি তোমার মাথায় মেরে মাথা ফেটিয়ে দেবে একদম, বলবে আমার বিষয়ে এমন মারবে। চাচা হবে তো? হ্যাঁ, না নেই চাচা, একবার শেষ বয়সে খেলা করতে হবে তো? হ্যাঁ, না নেই, খেলা হবে তাহলে ইনশাআল্লাহ। আছে অনেক ছেলে তো নামাজি, এখনো দেখবে টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা সম্মান আছে না নাই? রাস্তায় বেরোবে এখনো শয়ে দু চারটে বাদ, এই তো 3 মাস ধরে কি একটা হচ্ছে, এসআইআর হচ্ছে, নাম কারো বাদ গেছে নাকি? বাদ গেছে। ইচ্ছা করে মুসলমান বুথ দেখে প্রতি বুথ থেকে 100, 150, 50, 90, 250, 300 করে নাম বাদ দেওয়া হয়েছে না হয়নি? জোরে বলো, মাথায় রেখে দিও। এবছরে যারা ভোট দিতে পারবে না, আমার মনে হচ্ছে, আমার মন বলছে, আমার দিল বলছে, ওরা মনে হয় আর জীবনে কোনোদিন ভোট দিতে পারবে না। কারণ 6 দিন আগে কেন্দ্র থেকে একটা সার্কুলার জারি হয়েছে, প্রতিটা রাজ্যে ডিটেনশন ক্যাম্প করার জন্য। কথা বুঝতে পারছেন? কাকে বিশ্বাস করবি? আরে ইমানদারের যদি কথা ঠিক না থাকে, বেদিনদের কথা ঠিক থাকবে? কথা বলা ঠিক থাকবে? দরবারে বসে আছি, কিছু ওই জাবানতলা কোন দিকে? জাবানতলা না, জীবনতলা বলে, জীবনতলা নয়, জীবন নেওয়া। জীবনতলা তো নয়, জীবন নেওয়া, আমি নাম দিচ্ছি জাবানতলা। কিছু মানুষ ইশারা সময় গেল, ভাইজান কি হয়েছে দেখে এসে কোথায় যাবি? না ভাইজান, মোবাইলে দেখছি 5 বছর দেখতে পাইনি ভাইজান, 1 বছর পাইনি। কাকে দেখতে যাবি রে? কথা বুঝতে পারছেন? কাকে যাবি? না ভাইজান, মোবাইলে দেখেছি আর 1 বছর দেখিনি, কেউ বলছে 3 বছর দেখিনি, আশা হয় না ফুরফুরাই। যা কোথায় যাবি? না আমাদের ওই ছোট ভাইজানকে দেখতে যাবি। কথা বলিস আরে এগুলো তো মহাব্বত রেখে, দুদিকে দুটো আছে, একটা ফুরফুরা থেকে হয়েছে, এই দিকটা আছে, আর একটা মেদিনীপুর থেকে হয়েছে। কথা বোঝা যাচ্ছে না? এটা ভাই আর ওটা বুনাই। চলো কোথায় যাবি? চলো। অনেক কিছু বলার আছে, উপর দিকে থুতু ফেললে নিজে গায়ে পড়ে। আমি বলছি আমাদের ভাই ব্যাপার আছে, হ্যাঁ কি না? কথা বলতে হ্যাঁ, সম্মান মহব্বত করে তো, কথা বলতে মুখে না কাজে? জোরে বলো, জোরে বল। বলছি মুখে মহব্বত না কাজে মহব্বত রে? কাজে তো হ্যাঁ মাথায় থাকে। এমন করবি যেন জীবনে বোধ অমিত শাহ বলার নাম, জোরে বলো, অমিত শাহ বলার নাম ভুলে যা, জীবনে যেন কেউ না বল অমিত শাহ। শয়তান দাগারে তোর উপরে ক্ষুধার গজব করবে। বেগুন শুকিয়ে গেল কেন? তরতাজা বেগুন ছিল, মুখটা বাদুর চুষা টাইপের হয়ে গেল। খুব ভয় লাগছে। আমার কথা বুঝতে পারোনি? হ্যাঁ, ভাঙরের মাটি, ফুরফুরার মাটি, জোরে হবে না? ক্যানিং এর মাটি, ফুরফুরা মাটি, জোরে হবে না? সন্দেশখালীর মাটি, ফুরফুরা মাটি, জোরে হবে না? হ্যাঁ, এ মাটি আমার দাদা পীরের মাটি। এতদিন আমাদের চাষ করার লোক ছিল না, আমরা জমি লিজে দিয়েছিলাম। জমি লিজে দিয়েছিলাম, লিজে। লোকজন নেই, একা। আমি আমার কথা বলছি, আমি একা। দাদু জমি দিয়ে গেছে মানে 25 কাঠা, সে মনে আমি জীবনে চাষ করিনি। জমিটাই চিনি, বছর 3-4 টাকা। আব্বা বললো কচি তো দাদুর জমিটা চিনি না, কোথায় জমি? চ কচি লিয়ে দেখি সেই জমি টপকে নিয়ে গিয়ে বললো কচি এইটা জমি,
সেই গেছি, সেই গেছি, এখন গেলে খুঁজে পাবো না, মানে এই জন্য অন্য লোকের জমিতে মস্ত হবে। এইটা পর্যন্ত দাদু দিয়েছে ককার 25 কাঠা। কে করবে? পড়ি আছে, কেউ করে করে না করে না করে পড়ি আছে। তাই এই জমি 52 জেলা পীর, দাদা পীর, ক্যানিং বলো, বসিয়ার বলো, ভাঙর বলো, আমডাঙ্গা বলো, এই জীবনতলা বলো, ওই মানে আমডাঙ্গা বলো, দেগঙ্গা বলো, যত জমি এ মাটি দাদা হুজুরের মাটি, লোক নেই আমাদের চাষ করা, নিজে দিয়েছিল। এইবারে আমার বাড়িতে চাষের লোক হয়েছে না হয়নি? জোরে বলো, জোরে বলো। আমরা জমি আর নিজে দেবনি, আমার জমি আমায় ফেরত দে, আমরা আমার জমি নিজে চাষ করবো, ঠিক না বল? জোরে বলো। তাও আমার জমি আমরা অন্যজনকে আর জমি দেবনি। ভাগরে করার ভয় আছে না? ভাগরে করার ভয় আছে না? ভাগরে করার ভয় আছে, আমরা দেবনি। না জলসা সানাবাজ করতে হবে না, আচ্ছা আমার মানা আছে জানো না, ছেলেগুলো আর মানা থাকবে, হবে তো চাচা? হ্যাঁ, আমার হাজী সাহেব বলছে ইনশাআল্লাহ। আল্লাহ একবার ছেড়ে তাকবীর দাও, নারায়ে তাকবীর, আরো জোরে সোরে নারায়ে তাকবীর। একবার আসেন সবাই দাঁড়িয়ে আমার নবীর শানের মহাপদের সালাম। ইয়া নবী, আরে পড়ে যাবি রে, পড়ে যাবি তো, কি করছিস ওটা? ও পাখা, এত মহব্বত করে, এমনি রাগ হবে তো বাপ। রাস্তায় যারা আছে বাবের ভেতরে আয়, অন্তত সবাই মিলে একসঙ্গে সালাম। আবুল ফাজ শুনতে পাসনি? হ্যাঁ শুনতে পাসনি? এদিকে আয়। কাঁচ দিয়াল কোন জায়গার লোক? জোরে বলো। হুজুর বেঁধে রাখা গ্রাম। কি গ্রাম? জোরে বলো। হুজুর বেঁধে রাখা গ্রাম। কাঁচ দিয়ার লোক আমায় বলে এসছে, হুজুর আমাকে বলেছে, আমায় বলেছে হুজুর, একটা নয় অন্তত 7খানে লোক বলেছে, হুজুর আমরা সুযোগ খুঁজছি, হুজুর দোয়া করবেন যেন আল্লাহ আমাদের সুযোগ করে দেয়। আর এবারে মনে হয় সুযোগ আছে না নাই? জোরে বলো। চাচা বুঝতে পারছেন না? পারেন আবুল ফারা করে টুপি নেই, টুপি না, নামাজ পড়ে না। মাশাআল্লাহ। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহেদাই ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব জিবরাইল দিলে যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছে নবী ঈদের সারদার, করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব
ইয়া নবী মদিনা হতে সবকে ছুঁই পারে না দেখিতে মোদেলাস কবরে রাখিলে লইবেন আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ একবার তাকবীর দেন নারায়ে সবাই একটু জোরে সোরে হবে নারায়ে তাকবীর মাইক গলাটা কই তুমি মাইক গলায় কমিটি ডবল পাওয়ার